আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না। পাশেই নবদ্বীপে দেখেছেন, নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে 700 একর জমি দিয়েছি, যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে। কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি, 300 কোটি টাকা আমরা আরো খরচ করেছি। টিপিলাইটি থেকে শুরু করে, শর তীর্থ থেকে শুরু করে, মুসলিম তীর্থ থেকে শুরু করে, তার তীর্থ থেকে শুরু করে এমন কিছু নেই যেখানে হয়নি। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে, চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন লক্ষ্মীর ভান্ডার। 2,13,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের, যদি আপনারা চান। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মোদির গ্যারান্টি 0 আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা কে করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। বলছি ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3,000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দৃষ্টি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলি, বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে, নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে। এটা মাথায় রাখবেন। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। দিয়েছি কি দিইনি বলুন? বলুন দিয়েছি কি দিইনি? বলুন দিয়েছি কি দিইনি? চাষিরা আজকে বছরে 10,000 টাকা পান কি পান না? এমনকি সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের জন্য 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি? ছিল 10 লক্ষ, সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, আরো 20 লক্ষ আমরা বাড়িয়েছি। আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না, এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে। আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে, অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও বলছে এখানে 90% শিক্ষিত যুবকের চাকরি নেই। মানে দেশে, সারা দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি, কিচ্ছু করেনি, শুধু ফিতে কাটে আর মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া, আর কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। ধরুন আমি যদি কাউকে ফোন করি, আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন? তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে। ডানকুনি কল্যাণী, ডানকুনি বর্ধমান, ডানকুনি রঘুনাথপুর, ডানকুনি পানাগড়, পানাগড় থেকে ডানকুনি নর্থ বেঙ্গল। মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে, আরো হচ্ছে। 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা
বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা 50 দিনের কাজ দেব যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান, এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন। কিন্তু আমরা 50 দিনের চালু করেছি, দরকার হলে 50 দিনের জায়গায় 7 দিন করব যদি কেউ করতে চায়। কিন্তু মনে রাখবেন এটা মানুষের গরিবের উপর নির্ভর করে। কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী, জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। বিআরপি থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, সিভিল পুলিশ থেকে শুরু করে সবাইকেই আমরা সাহায্য করেছি। সরকারি কর্মচারীদেরও তারা আবার 4% দিয়ে পাবে বাজেট ঘোষণা অনুযায়ী। এগুলো নতুন করে বলছি না মোদিদের মতো। হঠাৎ বলে দিল উত্তরপ্রদেশ 50% বাড়বে আর এখানে 7 টাকা বাড়বে, যেন আমরা ভিক্ষুকের দল। তুমি 100 দিনের কাজই দাও না আর তুমি 7 টাকা বাড়াবে। তোমাদের চেয়ার আমার দেখা আছে এবং আমি দেখে নেব। মনে রাখবেন আমরা কথা দিলে কথা রাখি। বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করবো, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে বিনা পয়সা ইলেকশন দেবো, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে স্মার্ট কার্ড 10,000 টাকার ছাত্রছাত্রীরা যারা চাইবেন পাবেন, পেয়েছেন। কিষাণ বন্ধুরা 10,000 টাকা করে পাবেন, তারা পাচ্ছেন। এরকম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমরা মানুষকে বঞ্চিত করি না। বিজেপি মানুষকে বঞ্চিত করে, ভাওতা দেয়, প্রতারণা করে, চক্রান্ত করে, দাঙ্গা করে, মিথ্যে কথা বলে। এটা ভাওতাবাজি দল, একটা মনে রাখবেন। ভাওতাবাজি দলের নাম বিজেপি দল। এই ভাওতাবাজদের একটা ভোট দিয়েও ভোট নষ্ট করবেন না।